নরেন অর্থাৎ বিবেকানন্দ রামকৃষ্ণকে বলেছিলেন, ঈশ্বরকে কি আমরা দয়াময় বলবো না? এর উত্তরে ঠাকুর কি বলেছিলেন? আর সীতা রাবণকে পূর্ণচন্দ্র আর রামকে দ্বিতীয়ার চাঁদ বলেছিলেন। এরই বা ব্যাখ্যা ঠাকুর কি দিয়েছিলেন? এই সবেরই উত্তর আজকের পর্বে রয়েছে। শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব 34। পণ্ডিত বললেন, মহাশয় তীর্থে কতদূর যাওয়া হয়েছিল? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, কতকটা জায়গা দেখেছি। হাজরা অনেক দূরে গেছিল, আরো উঁচুতে উঠেছিল, ঋষিকেশ গিয়েছিল। আমি অত দূরে যাইনি, অতটা উঁচুতেও উঠিনি। চিল শকুনি অনেক উঁচুতে ওঠে, কিন্তু নজর থাকে ভাগাড়ে। এ কথা শুনে সকলে হেসে উঠল। ঠাকুর বলে চললেন, ভাগাড় কি জানো? কামিনী ও কাঞ্চন। যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো, তাহলে তীর্থে যাবার দরকার কি? কাছে গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো, তাহলে তীর্থে যাবার আর ফল কি? ভক্তি সার, একমাত্র সেটাই প্রয়োজন। চিল শকুনি কি জানো? অনেক লোক আছে, তারা লম্বা লম্বা কথা বলে আর বলে যে শাস্ত্রে এই সকল কাজ করতে বলেছে, আমরা অনেক কাজ করেছি। এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত, টাকা কড়ি, মান সম্মান, সম্ভ্রম, দেহের সুখ, এইসব নিয়ে তারা ব্যস্ত। পণ্ডিত বললেন, আজ্ঞে হ্যাঁ মহাশয়, তীর্থে যাওয়া যা, আর কৌস্তব মণি ফেলে অন্য হীরা মানে খুঁজে বেরোনো তা। শ্রীরামকৃষ্ণ বললেন, আর তুমি এইটা তো জানো, হাজার শিক্ষাই দাও, সময় না হলে ফল হবে না। ছেলে বিছানায় শোবার আগে মাকে বললে, মা আমার যখন পায়খানা পাবে তখন তুমি আমাকে উঠিয়ে দিও। মা বললেন, বাবা পায়খানায় তোমাকে ওঠাবে, এই জন্য তুমি কিছু ভেবো না। এই কথা শুনে সকলেই হেসে উঠল। ঠাকুর বলে চললেন, সেইরূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হবে। ঠাকুর বলে চললেন, 3 রকমের বৈদ্য আছে। একরকম তারা নারী দেখে ওষুধের ব্যবস্থা করে চলে যায়, রোগীকে কেবল বলে ওষুধ খেয়ে হয়ে। এরা হলো অধম থাকের বৈদ্য। সেই রূপে কতগুলো আচার্য রয়েছে, যারা উপদেশ দিয়ে চলে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না, তার জন্য ভাবে না। কতগুলো বৈদ্য আছে, তারা ওষুধের ব্যবস্থা করে রোগীকে ওষুধ খেতে বলে, রোগী যদি খেতে না চায় তাহলে অনেক বোঝায়। এরা হলো মধ্যম থাকের বৈদ্য। সেই রূপ মধ্যম থাকের আচার্যও আছে, তারা উপদেশ দেন, আবার অনেক অনেক করে লোককে বোঝান যাতে তারা উপদেশ অনুসারে চলে। আবার উত্তম থাকের বৈদ্য আছে, মিষ্টি কথায় যদি রোগী না বোঝে তারা জোর পর্যন্ত করে, দরকার হলে রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ওষুধ গিলিয়ে দেয়। এরাই উত্তম থাকের বৈদ্য। আবার সেই রকম উত্তম থাকের আচার্য আছে, তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করে। পণ্ডিত বললেন, মহাশয় যদি উত্তম থাকের আচার্য থাকেন, তবে আপনি কেন সময় না হলে জ্ঞান হয় না কথা বললেন? শ্রীরামকৃষ্ণ বললেন, সত্যি বটে, কিন্তু মনে করো যদি ওষুধ পেটে না যায়, যদি মুখ থেকে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কি করবে? উত্তম বৈদ্য কিছু করতে পারবে না। পাত্র দেখে উপদেশ দিতে হয়। তোমরা পাত্র দেখে উপদেশ দাও না? আমার কাছে কেউ ছেলে ছোকরা হলে আমি জিজ্ঞাসা করি, তোর কে আছে? মনে করো বাপ নেই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দেবে? শুনছো তো বাপু? পণ্ডিত বলে, আজ্ঞে হ্যাঁ, আমি সব শুনছি। শ্রীরামকৃষ্ণ বললেন, একদিন ঠাকুর বাড়িতে কতগুলি শিখ সিপাহী এসেছিল। মা কালীর মন্দিরের সামনে তাদের সঙ্গে দেখা হলো। একজন বললেন, ঈশ্বর দয়াময়। আমি বললাম, বটে, সত্য নাকি কেমন করে জানলে? তারা বললে, কেন মহারাজ, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন। আমি বললাম, সে কি আশ্চর্য, ঈশ্বর যে সকলের বাপ, বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে নাকি? নরেন্দ্র বললে, তবে ঈশ্বরকে দয়াময় বলবো না? শ্রীরামকৃষ্ণ বললেন, তাকে কি দয়াময় বলতে বারণ করেছি? আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক, পর নন। পণ্ডিত বললেন, কথা অমূল্য। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে উদ্দেশ্য করে বললেন, তোর গান শুনছিলুম, কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেলুম। বললুম, উমেদারি অবস্থা,
গান আলুনি বোধ হলো। নরেন্দ্র লজ্জিত হলেন, মুখ ঈষৎ আরক্তিম হলো। তিনি চুপ করে রইলেন। ঠাকুর জল খেতে চাইলেন। তার কাছে এক গ্লাস জল রাখা ছিল, কিন্তু সেই জল ঠাকুর খেতে পারলেন না। আর এক গ্লাস জল আনতে বললেন। পরে শোনা গেল কোনো এক ঘোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করেছিল। পণ্ডিত হাজরার দিকে তাকিয়ে বললেন, আপনারা এর সাথে দিনরাত থাকেন, আপনারা তো মহানন্দে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বললেন, আজ আমার কাছে খুব ভালো দিন, আমি দ্বিতীয় চাঁদ দেখলাম। সকলে কথা শুনে হেসে উঠল। রামকৃষ্ণ বললেন, দ্বিতীয় চাঁদ কেন বললেন জানো? সীতা রাবণকে বলেছিল রাবণ পূর্ণচন্দ্র, আর রামচন্দ্র আমার দ্বিতীয় চাঁদ। রাবণ মানেই বুঝতে পারেনি, তাই সে ভারী খুশি হয়েছিল। কিন্তু সীতার বলবার উদ্দেশ্য ছিল এই যে রাবণের সম্পদ যতদূর হবার হয়েছে, এবার দিন দিন পূর্ণচন্দ্রের মতো তিনি কমতে থাকবেন। শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় চাঁদ, তার দিন দিন বৃদ্ধি হবে। একথা বলে ঠাকুর উঠে পড়লেন। বন্ধু বান্ধব সঙ্গে পণ্ডিত সবাই ভক্তি ভরে প্রণাম করলেন। ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করলেন।